রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়ে নিহত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যুবক মৃদুল খান। গত শনিবার যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহত মৃদুল খান কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ৫-৪ গ্রামের সাইদ খানের ছেলে। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃদুলের বাবা সাইদ খান জানান, উন্নত জীবনের আশে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তার ছেলে, কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেও ইউরোপের ভিসা না পাওয়ায় একটি এজেন্সির মাধ্যমে চলতি বছরের ২৯ জানুয়ারি রাশিয়া যান মৃদুল। সেখানে সাধারণ কোনো কাজে যোগ দেওয়ার কথা থাকলেও পরে বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন বলে পরিবারের দাবি। পরিবারের ভাষ্য অনুযায়ী সম্প্রতি ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে দায়িত্ব পালনকালে মান বিস্ফোরণে প্রাণ হারান মৃদুল। প্রথম দিকে বিষয়টি গোপন রাখা হলেও রাশিয়া অবস্থানত একই উপজেলার আরেক বাংলাদেশি মুঠোফোনে তার পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেন। আমার পোলা লাশ ফিরা চাই, আমার পোলা তো জীবিত পাইলাম না, পলাশি কল্যাণ আমি দরখাস্ত করেছিলাম, পাই নাই। ওখানে আমার পোলা লাশ চাই, আমার পোলা লাশ চাই না। আমার পোলা কইছে আমার পোলা রে, আমার পোলা কইছে মা আরা ভাতে নেমে মামলা করো। অনেকবার কইছে আরা ভাতে নেমে মামলা করবার নিগে, হকের এজেন্সি নামে মামলা করো, মেলাবার কইছে। আমরা কইছি ঢাকা গেলে তোর ভাবে ঘুরাইতে পয়রা যাবো গা, মাইরে হেলাই দিব, কোনে কোনে পরে যাবার দেই নাই। আর সম্পূর্ণ দায় হয়েছে আরাফাতের লোক আছে অম্বুরা রাশিয়া, হেরা বেচছে কয় মা আমার এত কত হাজার রুবলের কথা জানি কই লোক এত একদিনে ৫ লক্ষ রুবল বেচছে আঙ্গুর ৭ জন দিয়ে, আঙ্গুর ৭ জন টাকা বেচছে। ৩ বন্ধু মরছে, আরেক বন্ধু পাও গেছে গা, বাড়ি হয়েছে এলাঙ্গা মৃদুল, হেটা না মৃদুল হাসান, ওর পাও গেছে গা মাইন্ডে। আর ৩ বন্ধু মরছে, আমার পোলা মারা গেছে, আমার পোলা লাশ চাই, আমার পোলা লাশ চাই, আমার পোলা লাশ মারা গেছে। লাশটা কোনোভাবে আনার ব্যবস্থা করুন জানা কাকা। লাশ যদি নিয়ে আসার কোনো সিস্টেম থাকে, যে জায়গায় মারা গেছে ওই জায়গা থেকে যদি নিয়ে আসতে পারে তাহলে লাশ পাঠা দিবে কাকা। লাশটা আমি শুনছি যে ও ড্রোন হামলায় মারা গেছে, লাশটা অক্ষত অবস্থায় আছে। এখন বিষয় হলো লাশটা অনেক জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে, তাইলে লাশটা নিয়ে আসার একটু ব্যবস্থা করেন ফোন করে। ওখান থেকে কাকা যদি ওখান থেকে ওরা ওখানে লোক আছে, মেডিকেল টিমের লোক আছে, মেডিকেলের টিমের লোকজন যদি ওখান থেকে লাশ নিয়ে আসতে পারে তাহলে লাশ পাঠাই দিবে। আর ওর হলো ডিউটি ১.৫ কিলোর মধ্যে খালি রুগী আনা নেওয়া, এটা তো জানেন, আপনিও তো আসছিলেন, তাহলে এই ৮ কিলো ভিতরে গেল কেমনি? ও আমার সাথে কথা বলে গেল যে শনিবারে রাত্রে যে রাত ১৫টায় কথা বললো যে ১.৫ ঘন্টা ডিউটি আছে, তাইলে আমি একটা ইয়ের জন্য যাব, লাশের জন্য যাব নাকি আনার জন্য। ১.৫ ঘন্টা ডিউটি। ওটা তো দুইজন গেছে, দুইজনই তো বোকা চোদা, বুঝছেন? হ্যাঁ, কি বলবো, একটা আছে ইন্দোনেশিয়ান, ওই তো আধা পাগল, ওই আধা পাগলের সাথে গেছে হচ্ছে মৃদুল। পাড়াইছে দেখে গেছে মনে হয়, তাহলে একটা বাঙালির সাথে দেবো না? ওই আমি তো জয়ের সঙ্গে কথা বলতে পারতেছি না। জয় বলতেছে ওরা নাকি ফায়ার করতে গেছিল, ড্রোন দেখে সব ফেলে থুয়ে দেওয়া লাগে দৌড়, আর ওরা যায় গিয়েছে হচ্ছে ফায়ার করতে নাকি গেছিল। কাছে যা কিছু আছে সব ফালাই দিয়ে দৌড় দিতে হয় ড্রোন দেখলে, তাই না? এখন তো ওরা তো বলে দৌড় দিছে, ও দৌড় দিছে, ওর বলে পায়ের মধ্যে আঘাত করছে ড্রোনে, পরে আবার বলো যে ওরা পলাই দেখছে যে আরেকটা ড্রোন আছে, আইসা বলে বুকের মধ্যে করছে, আঘাত করছে। তাহলে কি আমার মনে হয়